নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব গরমের সবজি দিয়ে পাতলা রুই মাছের ঝোল, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু খুবই প্রয়োজনীয় একটা রেসিপি। একটু অন্যরকম ভাবে দারুণ স্বাদের চটজলদি এই রুই মাছের ঝোলটা আমি কি করে তৈরি করছি চলুন দেখে নিন। সবার প্রথমে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এখানে 350 গ্রাম মাছ হয়েছে, আর আমি পেটির পিস নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গাদার পিসও নিতে পারেন। এটা আমি প্রথমে ম্যারিনেট করব নুন হলুদ দিয়ে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ, 1 টিস্পুন আমি হলুদ দিয়ে দিলাম, হাফ টিস্পুন নুন দিয়ে দিলাম। নুন আর হলুদটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমরা 5 মিনিট রেখে দিয়ে রান্নাটা শুরু করব। এবারে আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করার পরেই তেলটা দিতে হয়, কারণ মাছ ভাজার জন্য, তাহলে ভালো হয়। একটু বেশি পরিমাণ তেল দিয়ে দিলাম, কারণ মাছটা আমাদের ভাজতে হবে। তেলটা খুব ভালো যখন গরম হয়ে যাবে তখন আমরা মাছগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম হলে আমি মাছটা দিয়ে দিলাম। গরমকালে খুব বেশি সময় আমাদের কিচেনে কাটাতে ভালো লাগে না, তাই আমরা চেষ্টা করি খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করার। আর সেই কারণেই আমি আজকে কিন্তু মাছের ঝোলটা একদম চটজলদি দেখাচ্ছি যে কত তাড়াতাড়ি আমরা করতে পারি। আর মাছের ঝোলটা এমনভাবে তৈরি করছি আপনারা দেখুন। দুপুরবেলায় গরম গরম মাছের ঝোল আর ভাত হলেই কিন্তু লাঞ্চটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি সেরকমভাবে কিন্তু সবজি দিয়ে একটা সুন্দর মাছের ঝোল তৈরি করে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো এপিট ওপিট করে কিন্তু ভালো করে আমরা ভেজে নেব। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কি কি সবজি আমি নিয়েছি মাছের ঝোল তৈরি করার জন্য। একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটো পটল লম্বা করে কেটেছি, একটা বড় সাইজের ঝিঙে টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা, ঝিঙে, পটল এগুলো কিন্তু খুবই ভালো গরমের জন্য, আমাদের শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। মাছ ভাজার পরে আমি 2 টেবিলস্পুন কড়াইতে তেল রেখে বাকি তেলটা সরিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেব 1 টিস্পুন 5 ফোড়ন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে মাছের ঝোলে আমি 5 ফোড়ন কেন ফোড়ন দিলাম জিরে না দিয়ে, তবে এইভাবে আপনারা করে দেখবেন, আমি আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে জাস্ট 15 সেকেন্ড মতো ফ্রাই করব। আঁচটা মাঝারি আঁচেই রেখেছি। এবারে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা আলু, পটল, ঝিঙে আর সজনে ডাঁটা। দিয়ে দেব 1 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন নুন। তারপর সবজিটাকে মাঝারি আঁচে আমরা 5 মিনিট ফ্রাই করব। সবজিগুলো 5 মিনিট ফ্রাই করার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা একটা টমেটো, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা কুচানো। আবার এটাকে আমি 5 মিনিট নাড়াচাড়া করব মাঝারি আঁচে। 5 মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম টমেটো দেওয়ার পর। এবার আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়ে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, লঙ্কা গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন, তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন, আর দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন আমি আদা বাটা দিলাম। এবারে এর মধ্যে আমি অল্প জল অ্যাড করে দিলাম, আর আঁচটাকে বাড়িয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম আঁচটাকে বাড়িয়ে রেখে। এবারে আমি এর মধ্যে জল অ্যাড করব, তবে একটা কথা বলে নিই যে নুন, ঝাল আর মিষ্টিটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে অবশ্যই অ্যাড করবেন। দু কাপ আমি জল দিলাম। এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে এটাকে ফুটতে দেব।
ঝোলটা ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আঁচটাকে মিডিয়ামে করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। আমি মাঝখানে একবার নেড়ে দিয়েছি আর চেক করে নিয়েছি যে সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সবজি কিন্তু আমাদের একদম সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচানো। এবার ওভেনটাকে অফ করে দিলাম, তারপর 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট পরে গরম গরম মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের গরমের সবজি দিয়ে পাতলা রুই মাছের ঝোল। আপনারা দেখলেন তো আমি একটু অন্যরকম ভাবে আজকে মাছের ঝোলটা করলাম, তবে এটুকু বলতে পারি এটা কিন্তু দারুণ টেস্টি। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।